দেবের বুদ্ধি কিন্তু দারুণ ছিল। কারণ তিনি খারাপ মুভি যে সময় এনেছিল, ঠিক সেই সময় কিন্তু সাকসেসফুল দিতে পেরেছে। তো এটা আসলে বলতে হয় দারুণ। তো সেই সময় কিন্তু দারুণটা ছিল, কারণ দেবে কিন্তু চিন্তা ভাবনা করে কিন্তু খাদান মুভি কিন্তু ডিসেম্বর মাসে কিন্তু রিলিজ দিতে সক্ষম হয়েছিল এবং রাজি হয়েছিল। তো দেবে কিন্তু বুদ্ধিটা দারুণ ছিল, তো বুদ্ধি করে কিন্তু তিনি খাদান মুভি রিলিজ করেছে। তো খাদান মুভি কিন্তু তোমাদেরকে আগেও আমি অনেকটি ভিডিও দিয়েছি। তো খাদান মুভি কিন্তু গল্প লিখতে কিন্তু প্রায় দ্বিগুণ সময় লেগেছিল। তো তোমরা জানো যে খাদান মুভি ডিরেক্টর হয়েছে সুজিত দত্তা। তো তিনি কিন্তু অনেক পরিকল্পনা, অনেক পরিশ্রম করে কিন্তু খাদান মুভির গল্প কিন্তু লিখে দেবের অফিসে যায়। তো দেবে কিন্তু জেনে শুনে কিন্তু খাদান মুভি কিন্তু এক অন্য পর্যায়ে কিন্তু রিলিজ দেওয়ার সক্ষম হয় বা রাজি হয়। তো তিনি কিন্তু বুঝেছিলেন যে তিনি বুদ্ধিটা কিন্তু ঠিক সময় ঠিকই কাজে লাগিয়েছিলেন। কারণ ডিসেম্বর মাসে যদি খাদান মুভি রিলিজ দেওয়া হয়, তাহলে বড়দিন উপলক্ষে কিন্তু ভালো রেসপন্স পাবে এবং দর্শকরা হলে আসবে। তো শীতের সময় থাকবে সেই সময়টা, তো ঠিক সেই সময়টা কিন্তু এসেছিল। তো দেবে কিন্তু বুঝে শুনে কিন্তু এই খাদান মুভি রিলিজ দেওয়া শুরু করেছিল। তো একের পর এক কিন্তু দর্শকরা কিন্তু হলে যায়, যেভাবে তারা বলে যে তার দেবের ভক্তরা বলে যে তাদের হিরো সুপারস্টার দেবের মুভি রিলিজ হচ্ছে হলে, সেটা আমরা দেখবো না। তো সবাই কিন্তু সেই একে একে করে কিন্তু দেবের এই খাদান মুভি দেখতে গিয়ে কিন্তু হলে যায়। তো অনেক ভিড় করে। তো প্রথম সপ্তাহে কিন্তু 1 কোটি টাকা কিন্তু পার করেছিল এই খাদান মুভি। তো আস্তে আস্তে কিন্তু 17 লক্ষ, 18 লক্ষ, এরকম 90 লক্ষ টাকার মতো কিন্তু কালেকশন তোলে। তো এটা কিন্তু দেবের শুনেই কিন্তু খুব খুশি হয়েছে যে মাত্র খাদান মাত্র দিনে কিন্তু কোটি কোটি কিন্তু টাকা পার করে নিচ্ছে। তো এটা যদি বলি আমি যে বাংলা কমার্শিয়াল মুভি, এটার থেকে কিন্তু সবাই আশা করেছিল যে খাদান মুভি সবাই দেখবে হলে বা কেউ দেখবে না, এটা নিয়ে কিন্তু একটা নানান মুখে কিন্তু চাপ পড়েছিল। তো দেবে আসলে দেখিয়ে দিল যে খাদান মুভি একের পর এক কিন্তু টপ লেভেলে কিন্তু খেলছে। তো একের পর এক কিন্তু রেকর্ড করছে। তো এটা কিন্তু দেবে কিন্তু বুদ্ধি লাগিয়ে কিন্তু তিনি পরিশ্রমটা কিন্তু কাজে লাগিয়ে দিয়েছিলেন। তো তার বুদ্ধিটা কিন্তু আজ সাকসেসফুল হয়েছে। তো এখন যদি কথা বলি, দেব কিন্তু এখন দুবাই কিন্তু চালানো হচ্ছে খাদান মুভি। তো দুবাই কিন্তু বড় বড় কিন্তু হলগুলোতে কিন্তু চালাতে সক্ষম হচ্ছে। তো দেবে কিন্তু এখন অবস্থান করছে দুবাইয়ে। তো দুবাইয়ে কিন্তু খাদান মুভি চালাচ্ছে। তো এটা কিন্তু ঠিক সময়ে কিন্তু দুবাই কিন্তু রিলিজটা দিয়েছিল, কারণ সেই সময়টা ছিল শীত। তো শীত উপলক্ষে কিন্তু খাদান মুভি দর্শক কিন্তু হলে গিয়েছে, হলে গিয়ে কিন্তু বসে বসে কিন্তু সেই মুভিটা কিন্তু তারা উপভোগ করছে যে এরকম সুপারস্টার এরকম বড় একটি মুভি আমাদেরকে উপহার দিয়েছেন, এটা আমরা দেখবো না, এটা কখনো হয় না। তো একের মুখে কিন্তু শুনছি যে প্রায় 10 বছর পর কিন্তু আমাদের প্রিয় সুপারস্টার দেবকে আমরা অ্যাকশন ভরপুর কমার্শিয়াল অ্যাকশন ফাইট হিসেবে আমরা দেখতে পাচ্ছি। তো এটা আগের দেব নয়, এটা নতুন দেবকে আমরা দেখতে পাচ্ছি। কারণ খাদান মুভি কিন্তু ভাব ছেলে ক্যারেক্টার হিসেবে কিন্তু দেখা হয়েছিল বা রাখা হয়েছিল। তো আমি কিন্তু খাদান মুভিটা দেখেছি, তো জনপ্রিয়তা পেয়েছি। তো সেটা কিন্তু এক অন্য লেভেলের ছিল খাদান মুভি। তো সেখানে কিন্তু এখন যদি কথা বলি, তবে কিন্তু ঠিক সেই সময়ে কিন্তু খাদান মুভির বুদ্ধিটা কিন্তু দ্বিগুণ রেখেছিল। কারণ তিনি বুঝতে পেরেছিল যে কোন সময়ে এই খাদান মুভি একটি ব্যবসা সফল মুভি রিলিজ দিতে সক্ষম হলে দর্শকরা দেখবে এবং ভালো ইনকাম করতে পারবে, দর্শকরা বুঝতে পারবে, তো টপ লেভেলে খেলতে পারবে। তো তিনি কিন্তু সেই সময় কিন্তু বুঝে এই খাদান মুভিটা কিন্তু ঠিক 20 ডিসেম্বর রিলিজ দিয়েছিল। তো এখন কিন্তু আজ খাদান কিন্তু সাকসেসফুল, প্রায় 25 কোটি টাকার মতো কালেকশন করে নিয়েছে। তো এটা আসলে বাংলার গর্বের বিষয়, বাংলা ইন্ডাস্ট্রিও দেখার বিষয়। বাংলাতে এরকম কমার্শিয়াল মুভি যে দর্শক এখন দেখছে, হলে গিয়ে ভিড় করছে, তো এটা কিন্তু বলা যায় যে অসম্ভব। কারণ দেবে কিন্তু চেষ্টা করেছে, তার চেষ্টায় কিন্তু আজ সাকসেসফুল দিতে পেরেছি। তো এই সময় কিন্তু দেবের এই খারাপ মুভি কিন্তু দর্শকরা এবং বলিউডরাও দেখছে যে কিরকম। তো বড় বড় যারা কন্টেন্ট তৈরি করে ইউটিউবে, তারাও কিন্তু এটার পিছনে লেগেছে। তো সবাই মিলে কিন্তু ভালো রিভিউ দিচ্ছে। তো সবাই কিন্তু ভালো কথা বলছে যে বাংলা ইন্ডাস্ট্রি এরকম মুভি তারাও তৈরি করতে পারে, যারা বলিউডে দেখিয়েছে, বলিউড তৈরি করে দেখিয়েছে। তো এখন বাংলা ইন্ডাস্ট্রি বাঙালিরা দেখিয়েছে, বাংলা সুপারস্টাররা দেখাচ্ছে। তো এটার থেকে কিন্তু সবাই কিন্তু এখন বুঝতে পারছে যে খাদান মুভি কিরকম ব্যবসা করতে পারছে, কিরকম এগিয়ে যাচ্ছে। তো এটা কিন্তু সবাই কিন্তু এখন বুঝতে পারছে। তো দেবের এই জন্য কিন্তু বুদ্ধিটা কিন্তু কাজে লাগিয়েছে। তো দেবকে এটার জন্য কিন্তু সুপার হিরো বলতে হয়, কারণ তিনি সময়টা কাজে লাগিয়ে দিয়েছেন। তো বড় বড় ছক্কা তিনি হাঁকাচ্ছেন। তো যাই হোক, আমরা দিন শেষে এটাই বলবো যে খাদান মুভির মতো যেন আরো মুভি বাংলা ইন্ডাস্ট্রিতে রিলিজ হোক এবং করুক। তো এটা আমরা চাই বাংলা ইন্ডাস্ট্রি যেন আগের মতো আরো এগিয়ে যাক, তো থেমে না থাকে। তো এখন বাকি যে সুপারস্টাররা যে আছে, বাকি যে ডিরেক্টররা আছে, তারা যেন নতুন নতুন মুভি তৈরির এক উদ্যোগতা বেছে নেক এবং রিলিজ দেওয়ার পরিকল্পনা করুক, মুভি করার পরিকল্পনা করুক। তো এটা আমরা সকলে চাই। তো ভক্তরা কিন্তু এখন প্রচুর খুশি যে তাদের বাংলা ইন্ডাস্ট্রিতে এখন
বড় বড় কমার্শিয়াল মুভি তৈরি হচ্ছে। তো এটা কিন্তু ভক্তরা এবং দর্শকরা কিন্তু খুশি হয়েছে। তো তোমরা কমেন্ট করে জানিয়ে দাও খাদান মুভির যে এত সফলতা পেয়েছে, সাকসেসফুল দিতে পেয়েছে, তার জন্য বড় ব্যবধান কি এবং তোমরা কতটা খুশি হয়েছো তা কমেন্ট করে জানিয়ে দাও। তো এই ছিল আজকের ভিডিও, আজকের আপডেট। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে শেয়ার করে সাথে থাকবে। আর আমাদের ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন ভিডিও নিয়ে, নতুন আপডেট নিয়ে দেখা হবে আবারও। ধন্যবাদ সবাইকে।